এক আল্লাহ তাআলায় বিশ্বাসী মানুষের মধ্যেও অনেক দল উপদল রয়েছে। বিশ্বাস ও নিয়মাচারের দিক দিয়ে এদের সবারই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। যুগ যুগ ধরে ভাগগুলো নিজস্ব ধারা ধরে রাখার চেষ্টা করে থাকে। এবার ইসলাম ধর্মে বিশ্বাসী তেমনই একটি গোষ্ঠী স্বপ্ন দেখছে নতুন মুসলিম রাষ্ট্রের। ইতোমধ্যে নতুন সেই দেশের পরিকল্পনা পেশ করা হয়েছে জাতিসংঘে। সুফি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বক্তাশী নামক ইসলাম ধর্মে বিশ্বাসী একটি গোষ্ঠী নতুন স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে। আলবেনিয়ার রাজধানী তিরানায় বক্তাশীদের আধ্যাত্মিক সদর দপ্তরকে কেন্দ্র করে রাষ্ট্রটি গঠনের পরিকল্পনা রয়েছে, যা বিশ্বের ক্ষুদ্রতম ও প্রথম ইসলামী ভ্যাটিকান সিটি হিসেবে পরিচিত হবে। বক্তাশীরা মূলত একটি সুফি তরিকা, যাদের প্রতিষ্ঠাতা হাজি বক্তাশ ভেলি। তিনি ছিলেন ত্রয়োদশ শতকের একজন সাধক। গোষ্ঠীটির ধর্মীয় বিশ্বাস ইসলামের শিয়ার ছায়ায় গড়ে উঠলেও তাদের ভেতর খ্রিস্ট ধর্ম ও প্রাচীন আনাতোলীয় উপাদানের প্রভাব রয়েছে। তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রথম শর্ত হল আন্তর্জাতিক স্বীকৃতি। 2024 সালের 21 সেপ্টেম্বর জাতিসংঘে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বক্তাশীদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, বক্তাশীদের জন্য একটি সার্বভৌম রাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা একটি নতুন শান্তির কেন্দ্র তৈরি করতে চাই। বক্তাশীদের ধর্মীয় নেতাদের দাবি, আলবেনিয়ার অর্ধেক মানুষই এখন বক্তাশী, তবে প্রকৃত অর্থে এই দেশের কেবল 5% মানুষ বক্তাশী ধর্মাবলম্বী। বক্তাশীবাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে ধর্মীয় সহনশীলতা, মানবতাবাদ এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা বা শরিয়ার প্রতি শৈথিল্য। বর্তমানে বক্তাশীদের প্রকৃত সংখ্যা 70 লাখ থেকে 2 কোটি পর্যন্ত হতে পারে। আলবেনিয়ায় বক্তাশীরা সংখ্যালঘু হলেও তারা ধর্মীয় সহনশীলতার প্রতীক হিসেবে বেশি সমাদৃত হয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ বক্তাশীদের ভালো বন্ধু হিসেবে দেখে, তাই তারা সম্ভবত বক্তাশীদের জন্য স্বাধীন রাষ্ট্রের জন্য সমর্থন দেবে। তবে সৌদি আরব, ইরান কিংবা পাকিস্তানের মতো মুসলিম দেশগুলোর দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কিছুটা বদলে যেতে পারে। বক্তাশীদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত উদার। তারা মদ্যপানকে নিষিদ্ধ করে না, বরং তারা সহিংসতার বিরোধী এবং রাজনীতি থেকে দূরে থাকে। অন্য ধর্মের প্রতিও তারা সমানভাবে শ্রদ্ধাশীল মনোভাব দেখায়। স্বীকৃতি পেলে বক্তাশীরা কেবল রাষ্ট্র গঠন নয়, মানবিক ও আন্তর্জাতিক বিষয়েও ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।